ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড। নামজপ ও বিশ্বাস। শ্রী শ্রী বাবামণি ব্লক কাটিয়াই চলিয়াছেন। শহরের জনৈক বিশিষ্ট উকিল প্রশ্ন করিলেন, অবিরাম ভগবানের নাম জপ করতে করতে তারই ফলে যদি ভগবত বিশ্বাস আসে, তাহলে তো বুঝতে হবে যে আমার অটোসাজেশনেরই এটা ফল। একবার নাম জপ করছি আর মনে মনে ভাবছি যে আমার বিশ্বাস আসুক। বিশ্বাস তো তারই ফলে এলো বলতে হবে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, না, তা নয়। বিশ্বাস কোনো ম্যানুফ্যাকচার করা জিনিস নয়। বিশ্বাস জীবের সহজাত। জন্মমাত্রই জীব ভগবানে বিশ্বাস নিয়ে এসেছে। ভগবানের নাম জপে তার চতুর্দিকের সহস্র সংস্কারের বাঁধন কেটে যেতে থাকে এবং তখন এসে নিজের ভিতরের অন্তর্নিহিত সহজ বিশ্বাসকে স্বচ্ছন্দ দৃষ্টিতে দেখতে পায়। নিজের ভিতরেই যে বস্তু সতই বিরাজমান রয়েছে, তাকে সৃষ্টি করার জন্য কোনো প্রক্রিয়ার প্রয়োজন নেই। তাকে দেখার জন্য স্পষ্টতরভাবে দেখার জন্যই নাম জপ। নাম জপ বিশ্বাসের জনয়িতা নয়। সহজ বিশ্বাসের চতুর্দিক ঢেকে সহস্র প্রকারের যেসব কৃত্রিম সংস্কারের আবরণ রয়েছে, নাম জপ তারই উন্মোচক মাত্র। ভিন্ন ভিন্ন নাম জপের ফল। প্রশ্ন হইল, ভিন্ন ভিন্ন নাম জপের কি একই ফল? শ্রী শ্রী বাবামণি বলিলেন, হ্যাঁ, একই ফল। ওঙ্কারের প্রাধান্য কেন? প্রশ্ন হইল, তবে ওঙ্কারের এত প্রাধান্য কেন? শ্রী শ্রী বাবামণি বলিলেন, ওঙ্কারের প্রাধান্য এই জন্য যে সকল মন্ত্রের রূপ হচ্ছেন ওঙ্কার। যত মন্ত্রই জপুন, প্রত্যেক মন্ত্রের শেষ পরিণতি হবে গিয়ে প্রণবে। এই জন্যই প্রণবের এত প্রাধান্য। অন্যান্য মন্ত্র জপ ও প্রণব জপে পার্থক্য। প্রশ্ন হইল, তাহলে অন্য কোনো মন্ত্র জপে সময় ক্ষেপণ না করে শুধু প্রণব জপলেই তো হতে পারে? শ্রী শ্রী বাবামণি বললেন, নিশ্চিতই তা হতে পারে। প্রশ্ন হইল, তবে এত শত শত মন্ত্র আর শত শত বীজ প্রচলিত হলো কেন? সব মন্ত্রগুলিকে সামারিলি ডিসমিস করে, এক কথায় বরখাস্ত করে একমাত্র ওঙ্কারকেই কেন সার্বজনীনভাবে গ্রহণ করা হলো না? শ্রী শ্রী বাবামণি বলিলেন, তার কারণ ভারতের মাটির পরম সহিষ্ণুতা। যিনি যেখানে যেভাবে তত্ত্বের সাক্ষাৎকার পেয়েছেন, তার প্রতি আচার্যদের প্রাণের পরিপূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের ক্ষমতা। আর এক কারণ প্রণব সাধকদের সর্বমত ও সর্বপথের প্রতি সহানুভূতিলব্ধ সমদৃষ্টি। আজকাল সাধকের অভাব, তাই বক্তৃতা দিয়ে ফিলোসফিক টেনেটস বুঝাতে হয় যে একং সদ্দীপ্রা বহুধা বদন্তি। কিন্তু প্রণব সাধকেরা কারো বক্তৃতা না শুনেই নিজ নিজ উপলব্ধির কষ্টি পাথরে যাচাই করে স্পষ্ট দেখেছেন যে দার্শনিক মতবাদ যারই যত বিভিন্ন হোক, যে কোনো একটা নাম যদি আপনি অবিরাম অবিশ্রাম নিরন্তর জপে যান, তাহলে পরিশেষে ওঙ্কার আপনার অনুভূতিগম্য হবেন। হ্রিং ক্লিং শ্রিং ঐং উং রাং প্রভৃতি সাম্প্রদায়িক নাম সেই প্রণব সমুদ্রের তরঙ্গের ভিতরে ডুবে যাবে। নামে নিষ্ঠা ও দার্শনিক মতবাদে নিষ্ঠা। প্রশ্ন হইল, প্রণবেতর অন্যান্য মন্ত্রের জপকারীরা তো শেষ পর্যন্ত ওঙ্কারের জয় প্রচার করে যাননি? শ্রী শ্রী বাবামণি বললেন, তার কারণ হচ্ছে নামের নিষ্ঠার চেয়ে নিজ নিজ বিশিষ্ট দার্শনিক মতবাদের প্রতি নিষ্ঠার আধিক্য। যারা নামে ডুবেছেন, তারা নামের আস্বাদনে এত বৈচিত্র্য দেখেছেন যে
দার্শনিক মত বিস্তারের অবসর পাননি, কিন্তু সেইরূপ নামানন্দী সাধক জগতে কয় কোটির মধ্যে দুই একটি হন। নামই মূল সূত্র, দর্শন তার ব্যাখ্যা মাত্র। প্রশ্ন হইল, দার্শনিক মতবাদ কি প্রয়োজনীয় নয়? শ্রী শ্রী বাবামণি বললেন, প্রয়োজনীয় নিশ্চয়ই, কিন্তু সে প্রয়োজন প্রথমত নামে নিষ্ঠা আনার জন্য। নির্দিষ্ট একটি নামে নিষ্ঠা আনান এবং তৎপরে নিষ্ঠার পরিপোষণকে উদ্দেশ্য করে এ দেশের এক একটা দর্শন পন্থার উৎপত্তি বলে মনে করে নিলে মোটামুটি ভুল হয় না। দার্শনিক বিচার এনে দিল রুচি, এনে দিল প্রবৃত্তি, তারপরে সেই মতের পরিপোষক নামটি নিয়ে আপনি মৌজে ডুবে গেলেন। সব সময় ডুবে থাকা কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং নামের রুচিকে পরিপোষণের জন্য পুনঃ দার্শনিক আলোচনার প্রবৃত্তি হল। নামটি হচ্ছে টেক্সট বা মূল সূত্র। দার্শনিক মতবাদ হচ্ছে তার পরিপোষক ব্যাখ্যা মাত্র। ভারতে এক একটা নাম এক একটা বিপ্লব সৃষ্টি করেছে। দার্শনিক মতবাদ সেই বিপ্লবের ব্যাখ্যা মাত্র, ব্যাপক প্রণব দীক্ষার ফল। প্রশ্ন হইল, নির্বিচারে যদি দীক্ষাদাতারা এক যুগে সমগ্র দেশে অপামর জনসাধারণকে ওঙ্কার মন্ত্রে দীক্ষা দিয়ে যেতে থাকেন, তবে তার ফল কি দেশবাসী একটা সর্বসামান্য দার্শনিক মতবাদের সৃষ্টি হয়ে যাবে? শ্রী শ্রী বাবামণি বললেন, নিশ্চয়। তবে দীক্ষাপ্রাপ্তেরা যাতে নামের সাধন অতি অবশ্যই করেন, তার জন্য বিশেষ যত্ন রাখতে হবে। অনেকেই মন্ত্র নেয় কিন্তু সাধন করে না, ফলে কতকগুলি মন গড়া কথাকে নিজ নিজ উপলব্ধি লব্ধ সত্য বলে জ্ঞান করে সালঙ্কারে তাই প্রচার করে বেড়ায়। এরই ফলে সমগ্র মন্ত্রীদের ভিতরেও ভিন্ন ভিন্ন মতবাদের প্রাদুর্ভাব দেখা যায়। কিন্তু সত্যি সত্যি যারা সাধন করেন, তাদের উপলব্ধির ভিতরে বৈচিত্র্যের দিক দিয়ে নানা পার্থক্য প্রতিভাত হলেও মূলে কোনো ভুল থাকে না। তাই বাস্তব পক্ষে মতবাদের মধ্যে মিলনটা সহজে ধরা পড়ে। প্রণব মহামিলনের মন্ত্র। শ্রী শ্রী বাবামণি আরও বলিলেন, সমগ্র ভারতকে মতামতের দ্বন্দ্ব সংঘর্ষ থেকে বাঁচিয়ে এক অনাদি অনন্ত অনির্বচনীয় পরমেশ্বরের মহিমাময় উপাসনায় সম্মিলিত করবার মহামন্ত্র হচ্ছেন ওঙ্কার। সেদিন খুব দূরে নয় যেদিন কোটি কোটি লোক এক প্রণব মন্ত্রের অনুপ্রেরণা সকল বিভেদ বিচ্ছেদ বিদ্বেষ ভুলে এক হবে, অখণ্ড হবে। আহারের সময় হইয়া যাওয়াতে শ্রী শ্রী বাবামণি ব্লক কাটা বন্ধ করিলেন। সমাগত ভদ্রলোকেরা প্রণামান্তে প্রস্থান করিলেন। হরি ওম।